জীবনের সন্ধ্যা কাটে না, বছর কেটে যাচ্ছে। শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা। এখন বাজে রাত্রি 12:15। আজ 1 জানুয়ারি 2026। আমি দুবাইয়ের আকাশের নিচে থেকে কথা বলছি। এত তাড়াহুড়ো কেন করছো? মৃত্যুর দিকে যেহেতু যাচ্ছ, একটু ধীরে যাও। প্রেমের চেয়ে কারাগার আর কি হতে পারে? আসলেই কোনো প্রেমে আমি কখনোই ব্যর্থ হইনি। আমি সব প্রেমিকা আমাকে ঢেলে দিয়েছে অঢেল প্রেম। তারপরেও আমি সূর্যের সাথে মাতাল হয়েছি, ঘুমিয়েছি চাঁদের সাথে। নারীরা তাদের দেহের সমস্ত সুধা ঢেলে দিয়েছে আমার চোখে, আর আমি ঘুমিয়ে পড়েছি তার আবেশে। আর জেগে উঠে দেখেছি প্রেমের চেয়ে কারাগার আর কি হতে পারে। আসলেই বন্দি বলেই কি মানুষ একে অপরকে এত ভালোবাসতে চায়? মানুষই পছন্দ করে ঠিক পছন্দের মানুষকে জিততে দেখে। মানুষই পছন্দ করে অপছন্দের মানুষকে হারতে দেখে। ঠিক তেমনই আস্তিক নাস্তিকের লড়াই দেখে মানুষ খুব আনন্দ পায়। জাভেদ আখতার এবং মুফতি সাহেবের ডিবেট দেখে ঠিক তেমনটাই ঘটেছে। আস্তিকরা এখন খুবই আনন্দিত, কারণ মুফতি সাহেবের জবাবের উত্তর ঠিক জাভেদ আখতার দিতে পারেনি। কারণ জাভেদ আখতার আসলেই সৃষ্টিকারী শক্তিকে অস্বীকারী নয়। তিনি হলেন তথাকথিত ধর্মের বিরোধিতাকারী। হ্যাঁ, যে কথা বলছিলাম প্রেম নিয়ে। অথচ পাহাড়ের চূড়ায় ওঠার প্রথম উপায় হলো কাঁধের ব্যাগে অপ্রয়োজনীয় জিনিস ছুঁড়ে ফেলে দেওয়া। অথচ এই প্রেমকে সাথে নিতে গিয়ে সবাই পড়ে থেকেছে পাহাড়ের পাদদেশে। এই পৃথিবীর অজস্র মানুষকে আমি ঘৃণা করি তাদের মতাদর্শ, জীবনবোধ ও কার্যক্রমের জন্য, কিন্তু প্রাণকে আমি ঘৃণা করি না, কেননা তা অদৃশ্য থেকে উৎসারিত এক দৃশ্যমান স্রোত। চাই মানুষের তৈরি দর্শনবোধ তারা চালিত হয় না, বরং সেই অনন্যতা যা সময়ের মরুভূমি থেকে ক্যাকটাস হয়ে উঠে আসে শূন্যতার গহীন এক শিকড় থেকে। সৃষ্টিকারী শক্তিকে অস্বীকার করা প্রাণ কই আমি কই কখনোই দেখিনি। তোমরা যাকে ঠিক নাস্তিক বলছো, তারা হলো আস্তিকদের বানানো রাজনৈতিক মতাদর্শের বিচারককে অস্বীকারী। ঠিক যেমন জাভেদ আখতার, উনি সৃষ্টিকারী শক্তিকে অস্বীকার করে না। ওনার কথা শুনে বোঝা যায় উনি তথাকথিত ধর্মের বিরোধিতাকারী। আর নাস্তিকরা, তোমরা যাকে আস্তিক বলছো, তারাই আসলে যুগে যুগে সৃষ্টিকারী শক্তিকে দুর্বল এবং অযোগ্য প্রমাণ করেছে। আর যখন প্রশ্ন আসে শয়তান তাহলে কে, এর উত্তর দিতে গেলে আস্তিকরা দোষারোপ করে সৃষ্টিকর্তাকে। আসলেই কি তাই? ঠিক আপনারা এই জায়গাতে গিয়ে অন্ধকারের ডেফিনেশন আপনারা দিতে পারবেন না, কারণ অন্ধকার কিছুই না। আলোর অনুপস্থিতিকেই অন্ধকার বলে। ঠিক শয়তানও তেমনই। ঠিক তোমার অস্তিত্বের সাথে বেঁচে থাকা ইতিবাচক শক্তিকে প্রয়োগ না করার অজ্ঞতাকেই তোমরা শয়তানের দোহাই দিয়েছ, সৃষ্টিকারী শক্তিকে প্রশ্নবিদ্ধ করেছ। এত সাহস হয় কি করে তোমাদের? চারিদিকে শুধু হাহাকার। আর আস্তিকরা ভাবে আমরা জিতে গেছি, নাস্তিক ভাবে যে আমাদেরই চিন্তাভাবনা সঠিক। আসলেই কি তাই? তোমরা আসলেই
গাড়ির সিট বেল্টে আটকে পড়েছ, তা তোমরাও জানো। শুধুমাত্র গাড়ির ধ্বংসে তা থেকে মুক্তি সম্ভব। এটাও জানি ধ্বংস অসম্ভব এই স্পোর্টস কারের। তোমরা কি আর শিশুর মতো মাকে মা বলে ডাকতে পারো? তোমরা কি এখন মনে করতে পারো মাটির মতো মায়ের ঘ্রাণ? না, তা আর সম্ভব নয়, আমি জানি। আমি হাসছে মেঘের উপরে থাকা সেই উড়তে থাকা ঈগলরা। হাসছে সে যে সমস্ত সৃষ্টিকারী শক্তির মালিক। তোমাদের এই বারুদের খেলা দেখে আর নাস্তিকের খেলা দেখে দিন শেষে তোমরা সবাই ব্যর্থ হয়েছ। সৃষ্টিকারী শক্তিকে চিনতে ভুল করেছ। মুফতি সাহেব হয়তো জাবেদ আক্তারকে হারাতে পেরেছেন। আসলেই গডের এক্সিস্ট নিয়ে যেখানে কথা হয় সেখানে গডের এক্সিস্ট অবশ্যই আছে, এবং সেটা আস্তিক হোক বা নাস্তিক হোক বা যেই হোক, জিতবে সেই জেতার কথা তারই যে সৃষ্টিকারী শক্তিকে বিশ্বাস করে। কিন্তু ঘটনা তো তাই নয়। ঘটনা হলো কোন সৃষ্টিকারী শক্তিকে আপনি সৃষ্টিকর্তা মানছেন, সেই সৃষ্টিকারীর বর্ণনা দিতে গিয়ে কি আপনি তাকে দোষারোপ করছেন কিনা। তথাকথিত প্রত্যেকটি ধর্মের ধর্মীয় ব্যক্তিরা প্রার্থনার নামে এবং সাহায্যের নামে, দয়াময় করুণাময়ের নামে ঠিক সৃষ্টিকারী শক্তিকে প্রশ্নবিদ্ধ করছেন নাস্তিকদের কাছে। নাস্তিকরা যখনই তার উত্তর পাচ্ছে না বর্তমান সিচুয়েশন দেখে, তখনই এই তথাকথিত ধর্মের বিরোধিতা করছে। আর এই জায়গা থেকেই ছোঁড়াছুড়ি হচ্ছে কাদা। কিন্তু আসলে যে সবাই তারা তাদের এক একটি খাঁচার মধ্যে বন্দী হয়ে পড়েছে তা তাদের কোনো ধারণাই নেই। চিন্তা করুন তো, আপনার ভিতরে থাকা যে পজিটিভ এনার্জি আপনি কি ব্যবহার করছেন সঠিকভাবে? আপনি যখনই আপনার পজিটিভ এনার্জিগুলোকে ব্যবহার করবেন, আপনি সৃষ্টিকারী শক্তির অস্তিত্বকে অনুভব করতে পারবেন। সময় দিন নিজেকে, প্রশ্ন করুন। কোনো মতদর্শের, কোনো ধর্মের বা কোনো মানুষের রচিত সৃষ্টিকর্তার গোলাম হয়ে জীবনযাপন করাচ্ছে নিজে থেকে অল্প কিছু অনুভব করে মারা যাওয়াটা অনেক ভালো থাকবেন। প্রশ্ন করুন নিজেকে, উত্তর খুঁজুন।